থেকে 25,000 টাকায় বাংলাদেশের মার্কেটে আপনি যদি একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে যান, সেটা হোক অফিসিয়াল বা আনঅফিসিয়াল, সেখানে আপনি কি পাবেন? হয়তো ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, ভালো ডিসপ্লে পাচ্ছেন, তবে মেইনলি মারা খাচ্ছেন যে জায়গায়, সেটা হলো ক্যামেরা, ভিডিওগ্রাফি এবং পারফরমেন্সে। এবং এই কারণে আপনাদের মধ্যে থেকে অনেকেই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, ক্যামেরা এবং ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে যারা চান, তারা 20-25,000 টাকায় পুরাতন ফোনের দিকেই ঝোঁকেন। এবং যখনই আপনি পুরাতন মার্কেটে ঝুঁকবেন, তখনই কিন্তু দেখবেন যে এই মার্কেটে বেস্ট সেলিং হইলো গুগলের ডিভাইসগুলো। এবং বাংলাদেশে গুগলের ডিভাইসগুলো সত্যিকার অর্থে পপুলার এই কারণে, যখন এটার দাম 20-30,000 টাকার মধ্যে চলে আসে। এবং সেই জায়গায় হট সেলিং দুইটা প্রোডাক্ট হলো, আজকে আমার হাতে একটা আছে গুগল পিক্সেল 6 এবং একটা হলো পিক্সেল 7a। পিক্সেল 6 20,000 টাকায় বিক্রি করতেছে পিক্সেল 7 এবং 7a বিক্রি করতেছে 21,500 টাকায়। পিক্সেল 7 এর একটা বিশেষত্ব হইলো তারা শুধুমাত্র পিক্সেলের ডিভাইস বিক্রি করে, এর সব অ্যাক্সেসরিজ তাদের কাছে পাওয়া যায় এবং প্রত্যেকটা ফোনের সাথে আপনারা 15 দিনের ডিসপ্লের গ্যারান্টি, নেটওয়ার্কের গ্যারান্টি এবং বিস্তারিত যেসব গ্যারান্টি থাকে তা সবই পেয়ে যাচ্ছেন। যে কারণে পিক্সেল ডিভাইস যদি কিনতে চান, আমার কাছে মনে হয় যে নিশ্চিন্তে তাদের কাছ থেকে কিনতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। যারা ভিজিট করতে চান তারা ভিজিট করতে পারেন এবং তাদের কাছ থেকে যদি হোম ডেলিভারি নিতে চান, সহজ শর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিও নিয়ে নিতে পারবেন। সো অবশ্যই পিক্সেলের ডিভাইস কেনার দরকার হইলে আমি বলবো তাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন। তো চলেন এবার কনফিউশনটা ভেঙে ফেলা যাক যে 2026 সালের শুরুতে পিক্সেল 6 কিনবেন নাকি 7a কিনবেন। এই দুইটা ফোনের ডিজাইন আপনি বাইরে থেকে দেখলে আপনার মনে হবে যে মোটামুটি 19-20 কা ফারাক। যদিও পিক্সেল 7 এটা পিছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে ভাই হাতে ধরে কোনোভাবে বোঝার উপায় নাই। তবে পিক্সেল 6 এর কিন্তু পিছনে গরিলা গ্লাস 6 ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি রয়েছে কিন্তু পিক্সেল 6 এ, তবে যখন হাতে ধরে আপনি পাশাপাশি দেখবেন তখন আপনার কাছে প্রিমিয়াম ফিনিশ এবং বেশি কম্প্যাক্ট লাগবে হলো পিক্সেল 7 এ। এবং পিক্সেল 7 এর ক্যামেরার যে বাম্পটা আছে সেটা আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করি, আপনার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। মেইনলি পিক্সেল 6 এর যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটা আননেসেসারি উঁচু মনে হয়, এটা লং টাইম ধরে ব্যবহার করলে ক্যামেরা বাম্পের এখান থেকে কালার উঠে যায়, সো এটা দেখতে খারাপ লাগে। এই জায়গা থেকে পিক্সেল 7a টা আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে একটা মডার্ন ডিজাইন অফার করতেছে। শপে যে একটু পাশাপাশি হাতে ধরে দেখেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পিক্সেল 6 কিন্তু রিলিজ হয়েছিল 2021 সালে আর 2023 সালে হলো পিক্সেল 7a। তো একটু নিয়র জেনারেশন হওয়ার কারণে কিন্তু পিক্সেল 7a এখন মার্কেটে ভালো কন্ডিশনে পাবেন। তো এই জায়গায় পিক্সেল 7a আগায় যাচ্ছে। তবে যদি ডিসপ্লেতে আসি, এখানে কিন্তু একটা বড় পরিবর্তন রয়েছে। বিশেষ করে পিক্সেল 6 এ 6.4 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে যেটাতে 90 হার্টজ ব্যবহার করা হয়েছে, আর হলো পিক্সেল 7a তে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে। তো পাশাপাশি দেখেন ফোনটার মধ্যে পিক্সেল 6 টা একটু বড় এবং দুটাতেই কিন্তু যে ডিসপ্লে রয়েছে বড় সড়ো করে বেজেল চিহ্ন রয়েছে। কোনোটাই এখন ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ডিসপ্লে জায়গা প্রোভাইড করতেছে না। ইভেন এই বাজেটে যদি আপনি নতুন ফোন কেনেন, ইভেন অফিসিয়াল ফোন কিনলেও এর থেকে বেটার ডিসপ্লের ফোন আপনি পেয়ে যাবেন টু বি অনেস্ট। তবে এই দুইটাতে 90 হার্টজ এর রিফ্রেশ রেট রয়েছে। এখন এই বাজেটে নতুন যেসব ফোনগুলো আছে সেই জায়গা থেকে যখন অ্যাকচুয়ালি ব্যবহার করতে যাবেন, টাচ রেসপন্স এবং ফ্লুইডিটি কিন্তু বেটার পাবেন এখানে। বিকজ আপনারা জানেন এই দুইটা ফ্ল্যাগশিপ ফোন, তো এখানে আরো বেটার পারফরমেন্স পাচ্ছেন। তো একটা ডিসপ্লের ফুল পোটেনশিয়ালিটি পাইতে গেলে সেটা কিন্তু পারফরমেন্সটাও ম্যাটার করে। তো মুভি দেখতে গেলে এই দুইটা ফোন কোনোটাই আসলে ওরকম অর্থে আপনাকে বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে না, বাট ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে, স্ক্রোলিং করতে গেলে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে কিন্তু দুইটাতেই বেটার আছে। দুইটাতেই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। আনলকের ক্ষেত্রে বা ডিসপ্লের ক্ষেত্রে কোনোটা আগায় যাচ্ছে ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় যে এই জায়গায় একটা টাই রয়েছে, মানে আপনি যে কোনো একটাই এখান থেকে চুজ করে নিতে পারেন। তবে যদি আমি পারফরমেন্সে আসি, মানে ইনসাইডে আসি, এখানে একটা ডিফারেন্স আছে। বিশেষ করে পিক্সেল 6 এ ব্যবহার করা হয়েছে টেনসর G1 চিপসেট, যার সাথে 8GB RAM এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ। আর 7a তে ব্যবহার করা হয়েছে টেনসর G2, অর্থাৎ এটা সেকেন্ড জেনারেশনের প্রসেসর, যেটা আরো বেশি এফিশিয়েন্ট এবং আরো একটু পারফরমেন্স বেটার। তবে এটা আহামরি বেশি না, যেটা আপনি ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে যে পাশাপাশি নোটিস করবেন তাও না। এটাতেও কিন্তু 8GB RAM রয়েছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তবে এখানে সফটওয়্যার সাপোর্টের একটা ডিফারেন্স রয়েছে। বিশেষ করে পিক্সেল 6 এ Android 17 পর্যন্ত আপডেট পাবেন, মানে আরো একটা বছর সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। আর পিক্সেল 7a তে কিন্তু Android 18 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অ্যাটলিস্ট আরো 2টা বছর পিক্সেল 7a আপনাকে সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট পিক্সেল 7a এর ক্ষেত্রে। তবে যদি অ্যাকচুয়াল পারফরমেন্সে আসি, পাশাপাশি দুইটা ফোন ব্যবহার করতে গেলে দুইটাই কিন্তু একদম স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করতেছে। এই বাজেটে যেসব ফোন আছে সেগুলোর থেকেও একদম চোখ বন্ধ করে বেটার পারফরমেন্স পাবেন। তবে গেমিং করতে গেলে এখানে কোনোটাই কিন্তু হাই এফপিএস এ গেমিং করার ক্যাপাবিলিটি আপনাকে দিচ্ছে না। তবে আপনি যদি এই বাজেট সেগমেন্টে ফোনের হিসেব করেন এবং 60 FPS এ গেমিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো যথেষ্ট ভালো আছে। তবে আমি একটা জিনিস চোখ বন্ধ করে বলতে পারি, যে বাজেটে এখন এই দুইটা ফোন পাওয়া যাচ্ছে, সেই জায়গায় আপনি চোখ বন্ধ করে পারফরমেন্স সেগমেন্টে এই দুইটা ফোনকে আগায় রাখতে পারেন। তবে পার্সোনালি এই দুইটা ফোন থেকে যদি একটা আমাকে নিতে বলেন, তাহলে আমি পিক্সেল 7a নিতাম। তবে এখানে একটা বড় ফাইট সামনে আসতে যাচ্ছে, সেটা হলো ক্যামেরাতে। এই কারণেই কিন্তু আপনারা অনেকেই এই ফোন কিনবেন নতুন ফোনকে রেখে, যে ক্যামেরা পারফরমেন্স আপনার বেটার দরকার। এখন এই দুইটাতে কিন্তু কমপ্লিট ডিফারেন্ট হার্ডওয়্যার রয়েছে। আমি যদি একদম সেন্সর বাই সেন্সর আসি, এখানে পিক্সেল 6 এ কিন্তু 12 মেগাপিক্সেল সেন্সর, 7a তে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। আপনারা পাশাপাশি লেখা দেখতে পাচ্ছেন। যে পিকচারটা এখানে প্রথমত দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনি আপাত দৃষ্টিতে দেখলেই বুঝতে পারবেন যে ইনস্ট্যান্টলি পিক্সেল 6 একটু বেশি ব্রাইটার লাগতেছে। তবে যদি ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করা এবং কন্ট্রাস্টি পিক্সেলের যে কোয়ালিটি, সেটা কিন্তু দুইটাতে সিমিলার
ফিচার দেখতে পাচ্ছেন। তবে 7A তে আরো বেশি ওয়াইডার ফিল্ড অফ ভিউ আপনাকে দিচ্ছে, যে কারণে আল্ট্রা ওয়াইডে যে মজাটা সেটা কিন্তু 7A তে আপনি বেটার পাচ্ছেন। তবে ডিটেইলের ক্ষেত্রে কিন্তু কোনো তফাৎ নাই, দুইটাই 12 মেগাপিক্সেল ডিফল্ট ক্যাপচার করতেছে। এবং এখানে যদি পরবর্তী ছবিটা আপনাদেরকে দেখায়, এখানেও কিন্তু আপনি জাস্ট ফোকাল লেন্থের তফাৎ ছাড়া তেমন ডিটেইলের তফাৎ আপনি দেখতে পাচ্ছেন না। যদি রাতের বেলায় যান সেই ক্ষেত্রেও মোটামুটি সিমিলার অফার করতেছে। তবে সবসময় আমি যে কথাটা বলতেছি যে এই 7 এর আল্ট্রা ওয়াইডের ব্যাপারটা কিন্তু একটু বেশি ওয়াইড হওয়ার কারণে আল্ট্রা ওয়াইডের ভিউটা আপনি পাবেন। তবে লো লাইটেও কিন্তু দেখেন একই রকম কালার টোন এবং একই রকম ডিটেইল প্রোভাইড করতেছে, যে কারণে এখানে আমি আসলে কোনো তফাৎ আপনাদেরকে বলতে পারতেছি না। তবে যদি মেইন সেন্সর আসি, এখানে কিন্তু সেন্সরগতভাবে একটা তফাৎ আছে, আপনারা লেখা দেখতে পাচ্ছেন। তবে দুইটাই কিন্তু ডিফল্ট 12 মেগাপিক্সেল করে ক্যাপচার করতেছে। এবং যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফোকাল লেন্থের একটা তফাৎ আছে। এখানে এসে 7A টা একটু বেশি টাইট এবং দুইটাই ভাই ডিটেইল কালার একই রকম। রাতের বেলার পিকচারটা দেখেন, এখানেও আসলে তফাৎ করা যাচ্ছে না। ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি দুটাতেই বেটার আছে, তবে স্লাইটলি 7A তে বেটার আছে। পিছনের এই পুতুলের ফেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে এখান থেকে কোনটা আমি তফাৎ বলবো না। তবে পিক্সেল 6 কিন্তু সর্বোচ্চ 7x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারে এবং 7A 8x পর্যন্ত পাশাপাশি দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে পিক্সেল 7A 8x এ বেটার ডিটেইল প্রোভাইড করতেছে, তবে এটা আহামরি তফাৎ না। এবং আমার মনে হয় যে এই ফোন কিনলে আপনারা ওরকম জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটির জন্য আসলে মাথায় চুল ছিড়বেন না। তবে নর্মাল ফটোগ্রাফিতে পিক্সেলের যে র ক্যাপচার টোন এবং কন্ট্রাস্টি পিকচার, রিয়েলিস্টিক কালার টোন যেটা, সেটা কিন্তু দুইটা ফোনে প্রোভাইড করতেছে। তবে পোর্ট্রেটে যদি আসি, এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে যেটা আপনাদের জন্য ম্যাটার করবে। বিকজ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ফলের ক্ষেত্রে, এখানে দেখেন দুইটাই কিন্তু আমি 1x এ ছবি তুলছি, তবে একদম টাইডার ফোকাল লেন্থ কিন্তু 7A প্রোভাইড করতেছে, যে কারণে ওইটা বেশি কম্প্রেসড ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। পোর্ট্রেটটা বেটার লাগতেছে টু বি অনেস্ট। ডিটেইলের দিক থেকে কিন্তু দুইটাই একই রকম আছে। পরবর্তী ছবিটা একটু দেখাই, এখানে এজ ডিটেকশন একই আছে, তবে হালকা একটু টাইডার আছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে ফ্লাওয়ারের কালারটা দুইটাই কিন্তু একদম ন্যাচারাল অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে, মানে আমি চোখে দেখতেছিলাম যেমন তেমনই তুলছে। এইটাই কিন্তু পিক্সেলের একটা মজা, যে রিয়েলিস্টিক কালার টোন আপনি পেয়ে যাবেন। 2x এ আমি একটু দেখাই আপনাদেরকে যে পোর্ট্রেটটা নাইট মোডে দেখেন কত সুন্দর ডিটেইল প্রোভাইড করছে এবং এজ ডিটেকশনও কত সুন্দরভাবে করছে। 20-21 হাজার টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলোতে এত সুন্দর ফটোগ্রাফি কিন্তু শুধুমাত্র পিক্সেলই আপনাকে প্রোভাইড করতেছে। স্যামসাং এর ফোন পাবেন এই বাজেটে, তবে সেইগুলো কেনার উপায় নাই, কারণ ওইগুলো অনেক পুরাতন হয়ে গেছে। এখানেই কিন্তু পিক্সেলের বিউটি, যে অল্প বাজেটে যখন পিক্সেল ফোন পাওয়া যায় তখন আমি আপনাদেরকে সাজেস্ট করি, এটা একটা কারণ। এই একটা পোর্ট্রেট আপনারা দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন দুটাতেই কিন্তু সিমিলার ডিটেইল আছে। সর্বশেষ এই পোর্ট্রেটটা একটু দেখা আপনাদেরকে, এখানেও কিন্তু ডিটেইলের জায়গায় মোটামুটি দুইটাই 2x আছে, তো এখানে অত বেশি ডিটেইল প্রোভাইড করতেছে না 2x এ বিশেষ করে। তবে টাইট ফোকাল লেন্থ এবং ওভারঅল যে কালার রিটেইন করার ব্যাপারটা কিন্তু দুইটা ফোনেই অনেক সুন্দর আছে। তবে মেইন ক্যামেরাতে অত বেশি তফাৎ না পাইলেও সেলফি ক্যামেরাতে কিন্তু এই দুইটা ফোনে একটা ম্যাসিভ ডিফারেন্স আছে। পাশাপাশি দুইটা সেলফি আপনারা দেখতে পাচ্ছেন, একটাতে 8 মেগাপিক্সেল সেন্সর, একটাতে 13 মেগাপিক্সেলের, এবং ওয়াইড ফোকাল লেন্থ কিন্তু আপনাকে প্রোভাইড করতেছে 7A, যেটা ডেইলি লাইফে সেলফি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে ম্যাটার করে। এবং ডিটেইলে কিন্তু খানিকটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি কালার এবং এটা ডিটেইলের ক্ষেত্রে। পরবর্তী নাইট মোডের সেলফিটা দেখেন, কালার একই রকম থাকলেও ডিটেইল এবং ওয়াইড ফোকাল লেন্থ কিন্তু আপনাকে 7A প্রোভাইড করতেছে। এবং সর্বশেষ একটা সেলফি আপনাদেরকে দেখাই। সো সেলফিতে কিন্তু একটা নোটিসেবল ডিফারেন্স আছে 7A তে। এবং যদি ভিডিওতে আসি, দেখেন এই দুইটা ফোনে 4K পর্যন্ত ভিডিও করতে পারে। তবে আপনি যদি সেলফি ক্যামেরাতে আসেন, সেখানে কিন্তু 7A তে 4K ভিডিও করতে পারে। এই জায়গায় আবার 7A টা শাইন করতেছে, যে কারণে ভিডিওগ্রাফি করতে গেলে যারা একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে ফোন কিনতে চান, তাহলে নিশ্চিন্তে এই বাজেটে পিক্সেল 6 কে রেখে 7A কিনতে পারেন, কারণ এটা আপনাকে দারুণ এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে। এবং চোখ বন্ধ করে বলতে পারি এই বাজেটে যেসব নতুন ফোনগুলো আছে সেগুলোকে ডিসমাইরা 7A এখন একটা সুইট স্পট। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি বা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু হয়তো অনেক পরে চলে যেতে পারে। এরকম আমি অনেক প্রবলেম ফেস করছি। 2 বছর আগে আমি পিক্সেল 6 এর রিভিউ দিছি, তো সেইটা দেখে এখন আপনি পিক্সেল 6 কিনতে যাচ্ছেন এখন আরো দাম কম দেখে। এই ভুলটা আপনারা করবেন না, যে কারণে যখনই একটা ফোন কেনার জন্য আপনারা ভিডিওটি দেখবেন যে শুধু আমার চ্যানেলে না, যার চ্যানেল থেকে ভিডিওটা দেওয়া হয়েছে সেটা কত আগের দেওয়া, কারণ 2 বছর আগের পার্সপেক্টিভ আর এখনকার পার্সপেক্টিভ কিন্তু মিলবে না, কারণ সবসময় এটা চেঞ্জ হতে থাকে। তো এই সময় এসে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে 20-21 হাজার টাকায় ফোন কিনতে গেলে পিক্সেল 6 আর কেনা যাচ্ছে না, কারণ এই জায়গায় 7A টা চলে আসছে। ব্যাটারিতে কিন্তু একটা বড়সড় তফাৎ আছে, বিশেষ করে 7A তে আছে এফিশিয়েন্ট প্রসেসর আর পিক্সেল 6 এ আছে বিগার ব্যাটারি। যেমন পিক্সেল 6 এ ব্যবহার করা হয়েছে 4614 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং যেটাকে আপনারা 30 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন। আর পিক্সেল 7A তে ব্যবহার করা হয়েছে 4385 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাকে আপনারা 18 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন। তবে অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি কিন্তু দুইটাই দেখলাম যে একই রকম প্রোভাইড করতেছে। আমি দুইটা পাশাপাশি হেভি ইউজ করে দুইটাতেই মোটামুটি 4 ঘন্টা 9 মিনিট করে স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে নরমালি আপনারা যখন ব্যবহার করতে যাবেন তখন আরো বেশি পাবেন। তবে যেটা হয়েছে যে ব্যাটারি ব্যাকআপে আসলে তফাৎ নাই, দুইটাতেই এদিক সেদিক করে মোটামুটি সিমিলার ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। তবে যদি ফাইনাল ভার্ডিক্টে আসি যে ভাই 20-21 হাজার টাকা আপনি আসলে এখন কোন ফোনটা কিনবেন, দেখেন এই বাজেটে যারা ফোন কেনেন তারা মোস্টলি হয়ে থাকে মধ্যবিত্ত, টাকা পয়সা অনেক কষ্ট করে গোছাইছেন, নতুন ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু নতুন ফোনে অত ক্যামেরা ভালো আপনাকে প্রোভাইড করতেছে না। সেই জায়গায় আপনি একটা পুরাতন ফোন কিনতে যাচ্ছেন। এখন পুরাতন ফোন কিনতে গেলে মোস্টলি কনসার্ন হয় যে সেটা কিনলে ব্যাটারি কেমন হবে, সেটা আসলেই ভালো হবে কিনা, কিছুদিন পর প্রবলেম
প্রবলেম হবে কিনা, নেটওয়ার্কের ডিস্টার্ব হইতে পারে কিনা, ডিসপ্লে ইস্যুস হইতে পারে কিনা। তো এই জায়গা থেকে সবসময় আমি আপনাদেরকে বলি একটু তুলনামূলকভাবে কম পুরাতন ফোন কেনার আপনারা ট্রাই করবেন, এবং সেই জায়গায় ওভারঅল ইমপ্রুভমেন্টের পাশাপাশি নিউয়ার ফোন কিন্তু পিক্সেল 7a। তাই এই মুহূর্তে 2026 সালের শুরুতে এসে কেউ যদি 20-21 হাজার টাকায় ফোন কিনতে চান তাহলে ভুলেও পিক্সেল 6 আর কিনেন না, কারণ এটা অনেক কিনছেন কিন্তু এখন এটা বাদ দেন। তার কারণ কি, এই ফোনটা অনেক পুরাতন হয়ে গেছে। তো আর আপনারা কেউ যদি এই দুইটা ফোন থেকে একটা ব্যবহার করেন বা পিক্সেল 6a ব্যবহার করেন, অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে এই ফোন কিনতে গেলে অনেকেই নেটওয়ার্কের ভয় পাইতে পারেন, তো সেজন্য তো অবশ্যই পিক্সেল হেভেন আছে, তারা কিন্তু নেটওয়ার্কের গ্যারান্টি প্রোভাইড করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।